যখন মূর্তি পূজা আর পাপে অন্ধকারে ছেয়ে গিয়েছিল, ঠিক তখনই আলোর দিশারি হয়ে এলেন নূহ আলাইহিস সালাম। তার পবিত্র চেহারায় ছিল এক অলৌকিক নূরের জ্যোতি। তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকলেন, কিন্তু পাপিষ্ঠ জাতি তার সেই আহ্বান বারবার প্রত্যাখ্যান করল। দীর্ঘ ৯৫০ বছর তিনি ধৈর্য ধরে মানুষকে সুপথে ডাকলেও তারা কেবল তাকে বিদ্রূপী করেছে। অবশেষে মহান আল্লাহর পক্ষ থেকে এলো এক চূড়ান্ত ঘোষণা। অবাধ্যদের জন্য নির্ধারিত হল এক প্রলয়ঙ্করী শাস্তি। আল্লাহর আদেশে মরুভূমির তপ্ত বালুর ওপর নূহ আলাইহিস সালাম শুরু করলেন এক বিশাল নৌকা নির্মাণের কাজ। তা দেখে কাফেররা হাসাহাসি করে বলল, নূহ কি তবে পাগল হয়ে গেল? এই মরুভূমিতে নৌকা চলবে কিভাবে? কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন আল্লাহর ফায়সালা ধ্রুব সত্য। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর নির্দেশে পৃথিবীর প্রতিটি প্রাণী থেকে এক এক জোড়া করে নৌকায় তোলা হলো। বিশ্বাসের শক্তিতে বলীয়ান মুমিনরাও আশ্রয় নিলেন সেই নিরাপদ আশ্রয়ে। হঠাৎ আকাশ কালো করে নেমে এলো মুষলধারে বৃষ্টি, আর মাটি ফুঁড়ে বের হতে লাগল বিশাল সব পানির ঝর্ণা। শুরু হলো সেই ভয়ঙ্কর মহাপ্লাবন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে নৌকায় আসার ডাক দিলেও সে অবাধ্য হয়ে পাহাড়ে আশ্রয় নিতে চাইল, কিন্তু আল্লাহর শাস্তি থেকে সেই পাহাড়ও তাকে বাঁচাতে পারল না। দেখতে দেখতে পুরো পৃথিবী পানির নিচে তলিয়ে গেল। উদ্ধত কাফের আর অহংকারী মূর্তিপূজকদের চিহ্ন চিরতরে মুছে গেল পানির প্রবল স্রোতে। বিশাল সেই তুফানের মাঝে আল্লাহর কুদরতে ভেসে থাকল কেবল নূহ আলাইহিস সালামের সেই কিস্তি। দীর্ঘ সময় পর আকাশ শান্ত হল, আর যদি পাহাড়ের চূড়ায় থিতু হল সেই বিশাল নৌকা। আল্লাহর রহমতে পৃথিবী ফিরে পেল এক নতুন প্রাণ। মূর্তি পূজার অন্ধকার মুছে গিয়ে প্রতিষ্ঠিত হল সত্যের আলো। এভাবেই ধৈর্য আর বিশ্বাসের জয় হল নতুন এক পৃথিবীর বুকে।